আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আজ তৃতীয় রোজা, প্রথম জুমার দিন। মসজিদে যাওয়ার জন্য উজু গোসল সেরে নিলাম। জুমার দিন তো অনেক মানুষের ভিড় থাকবে, এই কারণে আগে ভাগেই যাচ্ছি আমি। আমার বাসা থেকে মসজিদ ততটা দূরেও না, খুবই কাছে, প্রায় 4-5 মিনিট লাগে যেতে। এখন প্রায় মসজিদের কাছাকাছি, এই তো চলে আসলাম মসজিদে। এই দেখা যাচ্ছে আমাদের মসজিদ, বকশালী জামে মসজিদ। তো এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব। দেখেন বাচ্চা বাচ্চা মানুষরা আসতেছে, সম্ভবত মাদ্রাসার এগুলো কোনো ছাত্র। ভিতরে ঢুকে গেলাম, মসজিদের ইমাম সাহেবও চলে আসলো। চার নম্বর কি, রমজানে ইফতারের সময় ইফতারি করলে হবে না। সারাদিন নিজের শরীরকে তরুতাজা করে আমি রোজা রাখতে পারি না এই বলে তারা রোজা রাখতে পারছে না, আক্ষেপ করছে। আর আমরা আমাদের সুযোগ আছে, আমাদের ময়দান যখন কায়েম হবে, একজন গরিব রোজাদার, গরিব বলতে সেই রোজা রেখেছে কিন্তু তার মধ্যে তেমন বেশি আমল নেই, যা আমল আছে পাওনাদাররা সকল আমল নিয়ে গিয়েছে, টাকা পেত, পয়সা পেত, এবং করে সকল আমলগুলো তার নাই, হানি হয়ে গিয়েছে। আল্লাহর দরবারে এখন তার কাছে রোজার আমল ছাড়া আর কোনো আমল নেই। কি করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার কাছে তো কোনো আমল নাই, আমল শেষ হয়ে গিয়েছে। তো কি হয়েছে? সে তো রমজানুল মুবারকের রোজা রেখেছে, আর আমি আল্লাহ তার জন্য এই রমজানের রোজার উসিলায় তার সকল গুনাহ মাফ করে তার জন্য আমি আল্লাহ রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলাম। আর রোজাদারের সাথে আল্লাহর কথাবার্তা হবে। সুবহানাল্লাহ। রোজাদারের সাথে কার কথা হবে? আল্লাহর কথা হবে। বিলা রাসূলিন, কারো মধ্যস্থতা ব্যতীত, কোন হিজাব ব্যতীত, কোন কিছু ব্যতীত সরাসরি আল্লাহর সাথে রোজাদারের সাথে দেখা হবে, আর রোজাদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।